শরীর অসুস্থ থাকার কারণে ৩-৪ দিন ঘরবন্দি আছি। সেভাবে বাইরে বেরোনো হচ্ছিল না। আজ সকালে একটু বেরিয়েছিলাম একটা দরকারি কাজেই। কাজটাজ মিটিয়ে টুকিটাকি কিছু কেনাকাটার ছিল, সেগুলো করে নিয়ে বাড়ি আসবে বলে টোটোতে চেপে গেছি। টোটোর পিছনের সিটে বসেছি আর হাতের ব্যাগটা পাশে রেখেছি। কিছুটা যেতে না যেতেই এক ভদ্রমহিলা হাত দেখিয়ে টোটোকে থামিয়ে জিজ্ঞেস করলেন, স্টেশন যাবে? টোটো চালক হ্যাঁ বলতেই ভদ্রমহিলা টোটোয় উঠে আমার মুখোমুখি বসলেন। টোটো চলতে শুরু করতেই দেখি মোবাইলে রিং বাজছে। সেম রিংটোন হওয়াতে আমি ভাবলাম আমার মোবাইলে রিং হচ্ছে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম আমার না, ওই ভদ্রমহিলার মোবাইলেই রিং বেজেছে। বড় মানিব্যাগের ভিতর থেকে মোবাইলটা বের করে ফোনটা স্পিকারে দিয়েই বলে উঠলেন, কি বলছো বলো। ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষের মানুষের গলা। কর্কশ কণ্ঠে বলে উঠল, তোমার কি কোনোদিনও কাণ্ডজ্ঞান হবে না? এরকম কেউ করে? কেন, কি করেছি আমি? কি করেছি মানে? বাইরে থেকে বাথরুমের দরজা লক করে দিয়ে গেছো কেন? লক করেছি তো কি হয়েছে? কি হয়েছে তোমাকে দেখতে হবে না বাথরুমের মধ্যে কেউ আছে কিনা? কেন, বাথরুমের ভেতর আর কে থাকবে? কেউ নেই বলেই তো লক করলাম। ও আচ্ছা, কেউ নেই। আমি কোথায় ছিলাম? তুমি তো বেরিয়ে গেলে। আমাকে তো তুমি বললে তুমি তপনদার বাড়িতে যাবে। আমি ভেবেছি তুমি তপনদার বাড়ি চলে গেছো, তাই আমি বেরিয়ে এলাম। এখন টোটোতে আছি, স্টেশন রোডে যাচ্ছে, একটু কাজ আছে। আজব মানুষ তো তুমি। টোটো থেকে নেমে ব্যাক করে এসো। আমি কি এতক্ষণ ধরে ঘরে বসে থাকবো নাকি? কথাটা শোনার পর ভদ্রমহিলা কি যেন একটু ভাবলেন। চোখ মুখে তখন সন্ধ্যের ছাপ। তারপর জিজ্ঞেস করলেন, এই তুমি ঘরে বসে আছো কি করে? বাথরুমের দরজা যদি বাইরে থেকে লক থাকে তাহলে তুমি বেরোলে কি করে? তার মানে তুমি কি বলতে চাইছো, বাথরুমের মধ্যেই আমার বসে থাকা উচিত ছিল? সেটি হবে না, আমি বাথরুমের দরজা ভেঙে বেরিয়েছি। ভেঙে বেরিয়েছো? সর্বনাশ, কি অলক্ষণে লোক গো তুমি। তোমার বুদ্ধিশুদ্ধিও আদৌ আছে? একবারটি ফোন করলেই তো আমি চলে যেতুম। সেই তো তুমি ফোন করলেই, দরজা ভাঙার আগে কল করলে কি হতো? ঘটে কিছু থাকলে তো কাজে লাগবে। আমার ঘটে যতটুকু আছে আমি ততটুকু কাজে লাগিয়েছি। তো আমার ঘটে যদি কিছু থাকতো তাহলে ফোন করার কথা বলতে না। তা বাথরুমের মধ্যে থেকে মোবাইলটা আমি কোত্থেকে পেতাম? কে আমাকে আমাকে আমার মোবাইলটা দিত? আমার শ্বশুর এমনিতেই লক করে গেছে, তার উপর বাথরুমের লাইটটা অফ করে দিয়ে গেছো। আমি ভেবেছি লোডশেডিং হয়েছে হয়তো। জানবো কী করে এসব তোমার সেটিং? তাই বলে তুমি দরজা ভেঙে বেরোবে? তোমাকে তো আর দাঁড়িয়ে থাকতে হতো না, কোমোডেই না হয়ে বসে থাকতে কিছুক্ষণ, আমি গিয়ে খুলতাম। দরজা যেমন ভেঙেছো এখনই মিস্ত্রি ডেকে তুমি নতুন দরজা লাগাও। আমি যেন বাড়ি ঢুকে দেখি দরজা লাগানো হয়ে গেছে। শুনতে পেরে কি বললাম, গবেট একটা। বাড়ি ফিরি, তারপর তোমাকে দেখাচ্ছি। সেই তো, তোমার বুদ্ধিতে এখন যদি চলি তাহলে কাজের থেকে ও কাজটাই হবে। মিস্ত্রি তো দরজা লাগাতে আসবে, মেন গেটে যদি তালা দেওয়া থাকে মিস্ত্রি কি মেন গেটের লকটা ভেঙে ঢুকবে? খামোখা মাথা খেও না আমার। বাড়ি ফেরো তাড়াতাড়ি, যত সব গবেটের দল। বলি ফোনটা কেটে দিলেন স্বামী মহাশয়। ঘরে ফেরা ছাড়া উপায় কী? মাঝপথেই নেমে গেলেন ভদ্রমহিলা। মনে মনে ভাবছিলাম, ইস, পরের কাহিনীটা তো আরও বেশি ইন্টারেস্টিং হবে। নিজের বাড়ি না ফিরে ওই মহিলার সাথে নেমে গেলে মনে হয় ভালো হতো। একটা সেকেন্ড পার্ট লেখা যেত। এখন তো নিজেকেই গোপেট মনে হচ্ছে।